আসসালামু আলাইকুম। লিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো পাঙাশ মাছের পাতুরি। যারা কোনোভাবেই পাঙাশ মাছ খেতে পারেন না, গন্ধ লাগে, আজকের রেসিপিটি তাদের জন্য। এই রেসিপিটি হলে তারাও পাঙাশ মাছ চেটেপুটে খেয়ে ফেলবেন। কি বিশ্বাস হচ্ছে না? একবার হলেও ট্রাই করে দেখুন। আর স্বাদের ভিন্নতা আনতেও রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, আর মাছটা আমি খুব ভালোভাবে ঘষের কালো অংশটা তুলে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এরপর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, 1 ফালি লেবু রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিব। তাহলে পাঙাশ মাছের যে একটা গন্ধ সেটা থাকবে না। তো 15 মিনিট পর মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ। লবণ হলুদটা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিব। তো মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো গোটা জিরে। তো জিরেটাকে একটু 30 সেকেন্ড মতো ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 10 থেকে 15 কোয়া রসুন। এরপর দিয়ে দিব 3-4 কুচি আদা। এরপর এর মধ্যে দিয়ে দিব 7 থেকে 8টা শুকনা মরিচ দিয়ে মিডিয়াম আঁচে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে মশলার গন্ধটা চলে যাবে, স্বাদটাও থাকবে না। তো মোটামুটি আমার ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখন এগুলো শিলপাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারের চেয়ে শিলপাটায় বেটে নিলে স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটা টুথপিক দিয়ে খুব ভালোভাবে এরকম ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এরপর আমি মশলাটা বেটে নিয়েছি, দেখুন কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এরপর এই মশলার মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি লবণটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি, কারণ আগে মাছের মধ্যে লবণ হলুদ মাখানো আছে, সেই বুঝে আপনারা দিয়ে দেবেন। এরপর মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে, একটু মোটা করেই মাখাতে হবে মশলাগুলো। তো এক পিঠ মাখানো হয়ে গেছে, অপর পিঠটাও ঠিক একইভাবে আমি মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেছে, আর সমস্ত মাছগুলো আমি একইভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পুঁই শাকের পাতা নিয়েছি, পাতাগুলো একটু বড় বড় নিতে হবে। তো একটা পাতা দিয়ে ওই পাতার মাছ বরাবর ঠিক আরও একটা পাতা দিয়ে নিলাম। এরপর একটা মাছের মশলা মাখানো পিস দিয়ে উপরে আরও একটা পাতা দিয়ে কভার করে নিলাম। এরপর 2 সাইড মুড়িয়ে, সব দিক দিয়ে মুড়িয়ে খুব ভালোভাবে টুথপিক দিয়ে আমি এটা সেট করে নিব। তো এভাবে আপনারা নিতে পারেন। তো আমি আপনাদেরকে এটাও একটা দেখিয়ে দিচ্ছি, আবার একটা সুতা দিয়েও খুব ভালোভাবে বাঁধিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবার ঠিক একইভাবে আমি পাতা দিয়ে নিয়েছি, দিয়ে 2 সাইড দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে এবার সুতা দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিব। আপনারা যে কোনো কিছু দিয়েই করতে পারবেন, তবে সুতা দিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, খোলার কোনো সম্ভাবনা থাকে না। তো এইভাবে আমি সবগুলো মাছে কিন্তু পেঁচিয়ে নিয়েছি। এরপর যে প্যানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি ওই একই প্যানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর যে তেলটা ছিল অতটুকু, আমি আর কোনো তেল এখানে ব্যবহার করিনি। এরপর মাছটাকে 15 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢেকে ভেজে নিব। তো 15 মিনিট পর এক পিঠ কিন্তু হয়ে গেছে, এবার অপর পিঠও আমি উল্টিয়ে দিচ্ছি। তো অপর পিঠটাও ঠিক একইভাবে এক পিঠ 15 মিনিট, আবার অপর পিঠ 15 মিনিট ধরে আমি রান্না করে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার পাঙাশ মাছের পাতুরি। পুরাই ক্রাশ খাওয়ার মতো একটি রেসিপি। না বানিয়ে খেলে কিন্তু চরম মিস করবেন। ভাজা মশলার কি যে একটা ফ্লেভার, সেটা আর বর্ণনা করলাম না, নিজেরাই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।